ইচ্ছা ছিল পড়াশুনো করার, ঠিকভাবে পড়াশুনো করতে পারিনি। যে বয়সে মাঠ জুড়ে দৌড়ঝাঁপ আর বন্ধুদের হাসিতে দিন কাটানোর কথা, সেই বয়সেই জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছে 11 বছরের অর্ঘ্য দাস। কোলাবাজার প্রাথমিক বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর এই ছোট্ট শিশুটি এখন তার 6 সদস্যের পরিবারের জীবিকার প্রধান ভরসা। ও ভ্যানে যেয়ে, ওই মিন্টুর ছোট ছেলে ভ্যানে যেয়ে ও 5 টাকা 10 টাকা যা ভাড়া মারে তাই এনে ওর বাবার হাতে দেই। সকালে বই খাতা নিয়ে স্কুলে যায় অর্ঘ্য, কিন্তু ক্লাস শেষে যখন অন্য শিশুরা খেলায় মেতে ওঠে, তখনই শুরু হয় তার জীবনের আরেক অধ্যায়। বাড়ি ফিরেই না খেয়েই কখনো কখনো ভ্যানের হ্যান্ডেলে হাত রাখে সে। ছোট্ট হাত, কিন্তু তাতে যেন ভর করে আছে পুরো সংসারের ভার। তার বাবার শরীর খুবই খারাপ, এই কারণে সে স্কুলের থেকে এসে যতটুকু সময় পায় খেলার বয়স, সে খেলা না করে সে ভ্যান চালাতে যায়। আমরা চাই যে আপনাদের মাধ্যমে কালীগঞ্জ উপজেলা থেকে তারা যেন কিছু সহযোগিতা পায়। সারাদিন পরিশ্রম করে দিন শেষে যে 150 থেকে 200 টাকা আয় হয়, সেটুকুই তুলে দেয় বাবার হাতে, নিঃশব্দে, কোনো অভিযোগ ছাড়াই। সেই টাকাতেই কষ্টে শিষ্টে ঘোরে তাদের সংসারের চাকা। আমার খুব কষ্ট লাগে যে আমার ছেলেটা এটুক বয়সে, ওর বাবার শরীর খারাপ, ভ্যান নিয়ে যায় রোডে। খুব খারাপ লাগে, কিছু করার নেই। তার কারণ ওর বাবা অসুস্থ, নিজে পারিনি কোনো কাজ করতে, গ্রামাঞ্চলে কোনো কাজকর্ম নেই যে তাই করবো করে আমি সংসার চালাবো। অর্ঘ্যের বাবা মিন্টু দাস দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছেন। প্রতিদিন ওষুধের পেছনে খরচ হয় প্রায় 100 টাকা। চিকিৎসা আর সংসারের খরচ মেলাতে গিয়ে পরিবারটি যেন প্রতিনিয়ত ডুবে যাচ্ছে অভাবের অন্ধকারে। মেলাদিন ধরে পাই জ্ঞান গ্রেড ঘা হইল পছন্দ ঘা, সেই পছন্দ ঘাতে সূর্য করে এখন পাশাই ভগিন্দার ফিস্টুলা হয়েছে। মেলাদিন ধরেই কাজে কামে যেতে পারি না, বাড়ি শুয়ে থাকি। আর ছেলেটা ভ্যান ট্যান চালায়, ওষুধ পানি আনার একটা ব্যবস্থা করে দিয়ে সেই টাকা দিয়ে ওষুধ পাতি খাচ্ছে, বাড়ি শুয়ে থাকি। বড় ভাইও একটি দোকানে দিনমজুর হিসেবে কাজ করে, তবুও দুবেলা পেট ভরে খাওয়া জোটে না অনেক সময়। এমনও দিন আসে যখন ক্ষুধার্ত চোখে অন্যের বাড়ির দিকে তাকিয়ে থাকতে হয় তাদের। এই বয়সে যেখানে স্বপ্ন দেখার কথা, সেখানে অর্ঘ্য শিখে গেছে ত্যাগ আর দায়িত্বের কঠিন পাঠ। তবুও তার ছোট্ট হৃদয়ে একটুখানি আশা বেঁচে আছে। একদিন সে আবার বইয়ের পাতায় মন বসাবে আর শিশুসুলভ হাসিতে ভরে উঠবে তার দিন। আমাদের খুবই খারাপ লাগে, সে আমাদের সাথে পড়ে, কেবল পড়ে সে এখন ভ্যান চালিয়ে খায়, এটা আমাদের খুব খারাপ লাগে। আমরা চাই যেন সরকার তাকে ভালোভাবে পড়াশোনা করার সুযোগ দেয়, আমরা এটা চাই। আমরা শিক্ষক হিসেবে খুবই মর্মাহত যে এতটুকু বয়সে সে স্কুল করে যে ভ্যান চালাচ্ছে, তারপরে সংসারের হাল ধরেছে, আমরা খুবই মর্মাহত। আমার স্কুলের পক্ষ থেকে দাবি থাকবে যে ছেলেটা যেন ভ্যান চালানোর মতো এত কষ্টের কাজ যেন এই বয়সে না করতে পারে, সেই ব্যবস্থা যেন সরকার তাকে করে দেয়। অসহায় এই শিশুটি সমাজের বিত্তবান মানুষ ও সরকারের কাছে সাহায্যের হাত বাড়ানোর আকুতি জানিয়েছে। খুব খারাপ লাগে, ঠিক বেলা 3 বেলা ভাত খেতে পারি না, বাবা অসুস্থ, ভ্যান চালাই আমি। যখন স্কুল যাই, স্কুল থেকে বাড়ি এসেই ভ্যান চালাতে ইচ্ছা ছিল পড়াশুনো করার, ঠিকভাবে পড়াশুনো করতে পারিনি, এসে ভ্যান চালা চলে যেতে হয়। স্কুলেতে টিফিনে এসে তাড়াতাড়ি করে চলে যেতে হয়। সরকার ও মানুষের কাছে আমার দাবি, আমার আমাকে পাশে যেতে একটু দাঁড়াই, আমি আমার পড়াশুনো করতে চাই। তার একটাই চাওয়া, তার পরিবার একটু স্বস্তিতে বাঁচুক আর সে ফিরে পাক তার হারিয়ে যাওয়া শৈশব। অর্ঘ্য দাসের বাড়ি কোলা ইউনিয়নের কোলা দক্ষিণ দাসপাড়া এলাকায়।